তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। অফিসিয়াল সাইট ভিজিট করবেন। অফিসিয়াল সাইটে ভিজিট করার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার প্রথমে আপনার যে নোটিশটি রয়েছে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটির ব্যাপারে তো আশা করি আপনারা জানেন, যদিও কোর্টে মামলা দায়ের হয়েছে। তো গতকালে কিন্তু আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করেছি যে যারা ফ্রেশার চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু কোর্টে মামলা করেছেন। কোর্টে মামলা দায়ের করার একটাই কারণ, এই যে এক্সরে প্যানেল আপনার, ঠিক আছে, আপনার এক্সরে প্যানেল যারা চাকরিহারা রয়েছেন তো তারা কিন্তু পরীক্ষায় বসেছেন। এটা কিন্তু প্রার্থীর দাবি। ফ্রেশার যারা চাকরি প্রার্থী কেস করেছেন তাদের কিন্তু বক্তব্য একটাই যে তারা কিন্তু পরীক্ষায় বসেছিলেন এবং এই যে 10 নম্বর ইন্টারভিউ আগে দেওয়া হচ্ছে তার জন্য মামলা দায়ের করা হয়েছে। আর্টিকেল 14কে ভায়োলেশন করা হচ্ছে। এই যে গত 3-4-25 তারিখে রায় দেওয়া হয়েছিল, তো অনেক ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। যদিও গতকালকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সব থেকে পিছনে থাকার কারণে কোর্টে কিন্তু শুনানি হয়নি। তো আসলে একটা এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি কী হবে, ফিউচারে পরীক্ষা বাতিল হবে নাকি প্যানেলটাই বাতিল হবে, সেটা কিন্তু আসলে একটা অনিশ্চিত। কারণ একটাই, এই যে মামলা, তো এই যে মামলা এখন করা হয়েছে, হাইকোর্ট কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন এটা একটা ব্যাপার, এবং কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন না এটা হচ্ছে একটা ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে, এর আগে যে সুপ্রিম কোর্টের কেস ছিল, আশা করি আপনারা জানেন, তো অনেক মামলা কিন্তু ডিসমিস করা হয়েছে। তো এসএসসি নিয়ে কোনোরকম আর মামলা শুনতে চায় না সুপ্রিম কোর্ট, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু এখানে অনেক ব্যাপার রয়েছে। ফ্রেশার যারা চাকরি প্রার্থী রয়েছেন তো তারা কিন্তু মামলা করেছেন। এখানে কিন্তু 1 লক্ষের মতো, ঠিক আছে, 1 লাখের মতো কিন্তু এখানে শূন্যপদের কথা বলা হয়েছে। এসএসসি, আশা করি আপনারা জানেন, এসএসসি অভিযান ছিল কিছুদিন আগে, সেখানে কিন্তু বলা হয়েছিল 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, নইলে কিন্তু মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই মতো বন্ধুরা মামলা কিন্তু দায়ের করা হয়েছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করবো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। নোটিশে কী বলা হয়েছে, রিগার্ডিং মেনশনিং কাস্ট ক্যাটাগরি। তো এই যে কাস্ট ক্যাটাগরি আপনারা আশা করি জানেন, ওবিসি ম্যাটারের জন্য কিন্তু আজকে এরকম কাস্ট ক্যাটাগরি প্রায় এডিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে মেমো নাম্বার রয়েছে। তো এই নোটিশটা কিন্তু গতকালই প্রকাশিত হয়েছে। দিস ইজ টু নোটিফাই অর কনসার্ন দ্যাট থ্রু অপরচুনিটিস ফর আপডেটিং এডিটিং কাস্ট ক্যাটাগরি হ্যাভ বিন অফার্ড টু দ্য ক্যান্ডিডেটস সেভারাল টাইমস। A number of candidates have not yet updated their categories in their application form. তো এর আগেও কিন্তু এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। তো এর আগে যারা এখনও নিজের ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি এখনও এডিট করেনি, একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পর এ লাস্ট অপরচুনিটি ইজ বিং গিভেন টু দ্য ক্যান্ডিডেটস টু আপডেট দ্য সেম ইন দেয়ার অ্যাপ্লিকেশনস ফর সেকেন্ড এসএলএসটি 2025 ফর ক্লাসেস 9, 10, 11, 12, 22/9/25 থেকে 26/9/25 আপনাদের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এডিট করতে হবে কাস্ট ক্যাটাগরি, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দেয়ার এডিট অপশন। তো এখানে আপনারা কীভাবে করবেন, তো সেই হিসেবে এখানে বলা হয়েছে, প্রথমত লগ ইন করবেন, তারপর এডিট অপশনে যাবেন, দেন হি অ্যান্ড সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি। কোন ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করবেন ফ্রম দ্য ড্রপডাউন মেনুতে। তো the candidate will also have to specify his subcategory, the applicable certificate number and issuing authority in a separate text boxes to be made available after the category is chosen from drop down if applicable, ঠিক আছে। তো কীভাবে ক্যাটাগরি এডিটিং করতে হবে, ক্যাটাগরি আপডেট করতে হবে, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তো শেষে যেটা বলা হয়েছে, ইন কেস এনি candidate is to update his her category within 26/9/25, the category of such candidate would be treated as general. এই যে 26/9/25 ডেট দেওয়া হয়েছে, এই ডেটের মধ্যে যদি কোনো রকম আপনাদের ক্যাটাগরি যদি আপডেট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জেনারেল হিসেবে ধরা হবে, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। তো যারা অলরেডি ক্যাটাগরি আপডেট করে ফেলেছেন তো সেরকম কিন্তু কোনো কিছুই নেই যে আবারও আপনাদের ক্যাটাগরি আপডেট করতে হবে। কিন্তু যারা এখনও করেননি আপনাদের সময় দেওয়া হয়েছে 22/9 থেকে 26/9/25 পর্যন্ত। এর পরিষ্কার বলা হয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।